কিটক্যাট নামটা শুনলে জিভে জল চলে আসে, তাই না? সেই ছোটবেলা থেকে সবার প্রিয় চেনা স্বাদের এই মুচমুচে চকোলেটটা আমরা সবাই ভালোবাসি। এর আইকনিক লাল রেপারের ভেতর লুকিয়ে আছে এক দারুণ তৈরির প্রক্রিয়া। কখনো ভেবে দেখেছেন কি এমন জাদু আছে এই কিটক্যাটের ভেতর যা আমাদের এতটা টানে? চলুন আজ আমরা ডুব দেব কিটক্যাট তৈরির পেছনের সেই জাদুকরী জগতে, এমন এক ফ্যাক্টরিতে যেখানে প্রতিদিন ৮০ লক্ষেরও বেশি কিটক্যাট তৈরি হয়। এই গল্পের শুরুটা হয় সুদূর পশ্চিম আফ্রিকা থেকে, যেখানে মাইলের পর মাইল কোকো ফলের বাগান। ঠিক যেমন আমাদের দেশের কৃষকরা মাঠে সোনার ফসল ফলান, তেমনি সেখানকার কৃষকরাও যত্ন করে গাছ থেকে এই কোকো ফলগুলো সংগ্রহ করেন। জুলাই মাসের প্রচণ্ড গরমে যখন ফলগুলো পেকে যায়, তখনই শুরু হয় আসল কাজ। খুব সাবধানে প্রতিটি ফল হাত দিয়েই পেরে আনা হয়, যাতে ভেতরের মূল্যবান কোকো বিনসগুলো নষ্ট না হয়ে যায়। ফল পাড়ার পর দক্ষ কর্মীরা সাবধানে ফলগুলো ভেঙে ফেলেন এবং ভেতরের বিনসগুলো বের করে আনেন। এরপর এই বিনসগুলোকে প্রায় ৮ দিনের জন্য কড়া রোদে শুকানো হয়। এই প্রক্রিয়ায় বিনসগুলো থেকে বাড়তি জলীয় অংশ বেরিয়ে যায়, আর এর আসল চকোলেটি ফ্লেভারটা ভেতরে লক হয়ে যায়। ফ্যাক্টরিতে আসার পর শুরু হয় আসল পরীক্ষা, মানে কোয়ালিটি চেক। এখানে বেশ কয়েকটি কঠিন পরীক্ষা দিতে হয় এই কোকো বিনসগুলোকে। প্রথমে দেখা হয় বিনসগুলো ঠিক মতো শুকিয়েছে কিনা, যাতে ফাঙ্গাস না পড়ে। এরপর এর সাইজ আর টেক্সচার পরীক্ষা করা হয়। সবশেষে বিশেষজ্ঞরা এর ঘ্রাণ পরীক্ষা করে নিশ্চিত করেন যে প্রতিটি দানা থেকে চকোলেটের সেই পরিচিত সুগন্ধ আসছে। কোয়ালিটি চেকে পাশ করার পরই কোকো বিনসগুলো ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করে। এখানে প্রথমে একটি বিশেষ ঘূর্ণায়মান ড্রামের ভেতর এদেরকে পরিষ্কার করা হয়। মেশিনের ভেতরে বিনসগুলো একে অপরের সাথে ঘষা খায় এবং এর ফলে তাদের বাইরের খোসাগুলো আলগা হয়ে যায়। একই সাথে শক্তিশালী বাতাসের ঝাপটায় সব ধুলোবালি আর ময়লা দূর হয়ে যায়। পরিষ্কার করার পর কোকো বিনসগুলোকে উচ্চ তাপমাত্রায় ভাজা বা রোস্ট করা হয়। অনেকটা কফি বিন রোস্ট করার মতোই সঠিক তাপমাত্রা আর সময় এখানে খুবই গুরুত্বপূর্ণ। এটাই হলো চকোলেট নির্মাতাদের গোপন রেসিপি, কারণ তাপমাত্রার সামান্য এদিক ওদিক হলেই চকোলেটের পুরো স্বাদটাই বদলে যেতে পারে। রোস্ট করার পর এই সুগন্ধি বিনসগুলোকে বিশাল এক গ্রাইন্ডারে ঢেলে দেওয়া হয়। মেশিন এগুলোকে পিষে একদম মিহি পেস্ট বানিয়ে ফেলে। এই পেস্ট থেকেই হাইড্রোলিক প্রেসের মাধ্যমে মূল্যবান কোকো বাটার বা চকোলেটের মাখন বের করে নেওয়া হয়। আর যা বাকি থাকে তা দেখতে অনেকটা কেকের মতো হয়। এই কোকো কেকগুলোকেই আবারও গুঁড়ো করে তৈরি করা হয় ফাইন কোকো পাউডার, যা কিটক্যাটের আসল ফ্লেভারের মূল উপাদান। এবার সেই ফাইন কোকো পাউডারের সাথে মেশানো হয় চিনি, গুঁড়া দুধ, খাঁটি কোকো বাটার এবং নেসলের সেই গোপন রেসিপি, যা কিটক্যাটের স্বাদকে সবার থেকে আলাদা করে তুলেছে। বিশাল মিক্সিং মেশিনের ভেতর এই মিশ্রণ ঘন্টার পর ঘন্টা ধরে ঘুরতে থাকে, যতক্ষণ না এটি একটি মসৃণ ঘন চকোলেটের পেস্টে পরিণত হয়। এরপর কনচিং নামের একটি প্রক্রিয়ার মাধ্যমে এই চকোলেটকে আরো মসৃণ আর মোলায়েম করা হয়, যাতে মুখে দিলেই গলে যায়। সবশেষে টেম্পারিং, মানে তাপমাত্রা কমানো বাড়ানোর এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে চকোলেটকে ঠান্ডা করা হয়। এতে চকোলেটের উপর চকচকে ভাবটা চলে আসে আর দেখতেও সুন্দর লাগে। ব্যাস, কিটক্যাটের কোটিং এর জন্য চকলেট এখন পুরোপুরি তৈরি। চকলেট যদি কিটক্যাটের আত্মা হয়, তবে এর মুচমুচে ওয়েফার হলো তার হৃদয়। এই ওয়েফার তৈরির প্রক্রিয়াও কিন্তু কম আকর্ষণীয় নয়। সাধারণ কিছু উপাদান যেমন ময়দা, বিশুদ্ধ পানি, চিনি আর সামান্য লবণ দিয়ে এর ব্যাটার বা গোলা তৈরি করা হয়। তবে এর আসল রহস্য হলো একটি বিশেষ উপাদান, যা ওয়েফারকে হালকা আর মুচমুচে করে তোলে। সবকিছু একসাথে একটি বিশাল মিক্সারে মেশানো হয়, যতক্ষণ না এটি একটি মসৃণ ব্যাটারে পরিণত হয়। এরপর এই ব্যাটারকে নিখুঁতভাবে আয়তাকার ছাঁচে ঢালা হয় আর মাত্র 30 সেকেন্ডের জন্য উচ্চ তাপমাত্রায় বেক করা হয়।
এই অল্প সময়ই ওয়েফারগুলো সোনালী রঙের আর মুচমুচে হয়ে যায়। বেক করার পর ওয়েফারগুলোকে ঠান্ডা করার জন্য একটা বিশেষ জায়গায় পাঠানো হয়, যাতে পরের ধাপে চকোলেট লাগানোর সময় তা গরমে গলে না যায়। ওয়েফারের লেয়ারের মাঝে যে চকোলেটের ফিলিং থাকে তা কিন্তু বাইরের কোটিংয়ের থেকে একটু আলাদা। কিন্তু আপনি কি জানেন এর ভেতরের ফিলিংটা কি দিয়ে তৈরি হয়? এটা জানলে আপনি অবাক হবেন। তৈরির সময় ভেঙে যাওয়া বা কোয়ালিটি চেকে বাদ পড়া কিটক্যাট বারগুলোকে গুঁড়ো করে এই ফিলিং বানানো হয়। একদম রিসাইকেল করে ব্যবহার করা হয়, তাই কিছুই ফেলনা নয়। এই ফিলিংটা একটু পাতলা হয় যাতে ওয়েফারের লেয়ারগুলো একে অপরের সাথে ভালোভাবে লেগে থাকে। এবার আসে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত। কনভেয়ার বেল্টে করে ওয়েফারগুলো এগিয়ে যায় আর তাদের উপর দিয়ে বয়ে যায় চকোলেটের এক দারুণ ঝর্ণাধারা। নিখুঁতভাবে প্রতিটি ওয়েফারের উপর চকোলেটের প্রলেপ দেওয়া হয়। 3টি লেয়ারে চকোলেট আর ওয়েফার সাজানোর পর ধারালো ব্লেড দিয়ে সেগুলোকে আমাদের পরিচিত কিটক্যাটের সাইজে কেটে ফেলা হয়। আরেকটি পদ্ধতিতে প্রথমে ছাঁচের মধ্যে গলানো চকলেট ঢেলে বাইরের শেল বা খোলস তৈরি করা হয়। তারপর তার ভেতরে ওয়েফারের বারগুলো বসিয়ে দেওয়া হয় এবং ওপর থেকে আবারও চকলেট ঢেলে দেওয়া হয়। এই চকলেটের ঝর্ণা দেখতে এতটাই লোভনীয় যে মনে হয় স্ক্রিনের ভেতর থেকে একটা নিয়ে খেয়ে ফেলি। কিটক্যাটের বিখ্যাত স্লোগানটা মনে আছে? হ্যাভ আ ব্রেক, হ্যাভ আ কিটক্যাট। 1958 সাল থেকে এই একটি লাইন কিটক্যাটের পরিচয় পরিণত হয়েছে। এর মানেটা কিন্তু খুব গভীর। ব্রেক মানে শুধু কিটক্যাট ভেঙে খাওয়া নয়, ব্রেক মানে ক্লান্তি আর দুশ্চিন্তা থেকে একটু বিরতি নেওয়া। কাজের চাপে যখন মাথা ধরে যায় বা পড়তে পড়তে একঘেয়ে লাগে, তখন একটা কিটক্যাট ব্রেক তো দরকার, তাই না? এই সহজ কিন্তু শক্তিশালী লাইনটি কিটক্যাটকে বিশ্বের অন্যতম জনপ্রিয় চকলেটে পরিণত করেছে। দোকানে আসার আগে প্রতিটি কিটক্যাট বারকে কঠোর কোয়ালিটি চেকের মধ্য দিয়ে যেতে হয়। যদি কোনো বারে সামান্যতম খুঁত, যেমন এয়ার বাবল বা ফাটল থাকে, তবে তাকে বাতিল করে দেওয়া হয়। তবে সেই বাতিল বারগুলোকেও নষ্ট করা হয় না, বরং সেগুলোকে গুঁড়ো করে আবারও ওয়েফারের ফিলিং হিসেবেই ব্যবহার করা হয়। নিখুঁত বারগুলো এরপর চলে যায় প্যাকেজিং লাইনে। এখানে হাই স্পিড রোবোটিক হাত দিয়ে প্রতিটি বারকে প্রথমে ফয়েল পেপারে এবং তারপর আইকনিক লাল পেপারে মুড়ে ফেলা হয়। প্রতিদিন প্রায় 8 মিলিয়ন কিটক্যাট বার এই ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসে আর ট্রাক বোঝাই করে ছড়িয়ে পড়ে সারা পৃথিবীর মানুষের কাছে, আপনার আমার মতো চকলেট প্রেমীদের জন্য।